গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ডিবিএমএস। ডিবিএমএস মানে কি না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ানোর ক্ষেত্রে এটা এমন একটা চ্যাপ্টার যেটা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুই ক্ষেত্রেই আছে, মানে দুটো সাবজেক্টের জন্যই আছে। ফলে দুই ধরনের যারা স্টুডেন্ট আছো সকলের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্রথম যে টপিকটা আছে ডিবিএমএস এর, সেটা হচ্ছে ড্রব্যাকস অফ লিগেসি সিস্টেম। লিগেসি সিস্টেম মানে ডেটাবেস আসার আগে যে সিস্টেমটা চলতো, আগে যে মানে চিরাচরিত যে সিস্টেমটা চলে এসেছে সেইটাকে বলা হয় লিগেসি সিস্টেম। তো প্রথমেই যেটা পয়েন্ট করা হয়েছে সেটা হচ্ছে ড্রব্যাকস অফ লিগেসি সিস্টেম, মানে লিগেসি সিস্টেমের কি কি সমস্যা ছিল। এবার ডেটাবেস যেহেতু একটা নতুন সফটওয়্যার, তার মানে কিছু না কিছু অসুবিধে আগের সিস্টেমে ছিল, যার জন্য এই নতুন সফটওয়্যারটা ব্যবহার করা শুরু করতে হলো। তো কাজেই কি কি অসুবিধে ছিল সেটা একটু আমরা দেখে নিই। যেমন ধরো, 1 নম্বর, রক্ষণাবেক্ষণের খরচ বেশি, মানে মেনটেনেন্সের চার্জ বেশি। লিগেসি সিস্টেমে কি ছিল, অনেক বেশি খরচ হতো সিস্টেমটাকে মেনটেন করতে, যেটা ডেটাবেসে কম খরচ। তারপর কি আছে, নতুন যে প্রযুক্তি, মানে আগামী দিনে যে সমস্ত সফটওয়্যার আসছে বা এখন অলরেডি চলছে, সেগুলোর সঙ্গে লিগেসি সিস্টেম মানিয়ে নিতে পারছিল না, ব্যাকডেটেড হয়ে যাচ্ছিল। আচ্ছা, তারপর কি আছে, দুর্বল নিরাপত্তা, মানে সিকিউরিটি যে সিস্টেমটা লিগেসি ছিল সেটা যথেষ্ট দুর্বল ছিল। হ্যাঁ, বর্তমানে তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারে হয়তো তোমরা পড়েওছো যে আমরা কত রকম থ্রেটস এর মধ্যে দিয়ে যাচ্ছি, ডেটাবেসের নিরাপত্তা অনেক বেশি। কর্মদক্ষতা স্বাভাবিকভাবেই লিগেসি সিস্টেমের অনেক কম ছিল। পরবর্তীতে ডেটা হারিয়ে যাওয়ার ভয় থাকতো। বা ধরো, আধুনিক ডেটা যেভাবে মানে সাপ্লাই করতে হয়, লিগেসি সিস্টেম সেভাবে করতে পারতো না। আচ্ছা, তারপর হচ্ছে ডেটা ইন্টিগ্রেশনের সমস্যা ছিল, মানে ডেটাগুলোকে তো ছোট ছোট ভাবে ভেঙে রাখা হতো, তো সেটা ইন্টিগ্রেট করার সময় একটু অসুবিধে হতো। উদ্ভাবনের সমস্যা আছে, মানে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া, যেটা বললাম, সেটা একটা সমস্যা ছিল। আর একটা কর্মী অসন্তোষ যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ওই যারা ওয়ার্কার আর কি, তারা তো এই ধরনের মানে কাজ করলে তারা ব্যাকডেটেড হয়ে পড়বেন, সেই জন্য বেশিরভাগ সময় তারা এই ধরনের কাজ করতে চাইছিলেন না। ইভেন মানে পুরনো সিস্টেমটা ভালোভাবে জানেন সেরকম দক্ষ লোকেরও খুব অভাব দেখা দিচ্ছিল। তো এই সমস্ত কারণে ডেটাবেস এলো। এবার আমি মানে আরেকটা কথা বলে রাখি যে আজকের ক্লাসেই ডেটাবেস সিস্টেমের যে সমস্ত সুবিধে সেগুলো পড়াবো। ডেটাবেস সিস্টেমের যেগুলো সুবিধে, লিগেসি সিস্টেমের কিন্তু সেইগুলোই অসুবিধে। ঠিক আছে, কাজেই তোমরা যখন ডেটাবেসের সুবিধে লিখবে বা লিগেসি সিস্টেমের অসুবিধে লিখবে, মোটামুটি কমন পয়েন্টগুলো লিখলেই হবে। যেমন ধরো, এখানে এই যে দুর্বল নিরাপত্তা একটা কথা রয়েছে, মানে লিগেসি সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল। ডেটাবেসের কি না, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি ভালো। ঠিক আছে, মানে লেয়ার্ড অ্যাপ্রোচ আছে, মানে সহজে কেউ ডেটাবেস ব্রেক করতে পারবে না, পার্শিয়াল অ্যাক্সেসের ব্যবস্থা আছে। প্রয়োজন মতো আমরা ডেটাবেসকে ব্যবহার করতে দিতে পারি বিভিন্ন টাইপের ইউজারকে। তো এগুলো ডেটাবেসের কিন্তু সুবিধে। এবার চলো ডেটাবেসের যে সমস্ত সুবিধেগুলো আছে ওইগুলো একটু দেখে নিই। যেমন ধরো, প্রথমেই যেটা, রিডিউসেস ডেটা রিডান্ডেন্সি, মানে লিগেসি সিস্টেমের কিন্তু একটা অসুবিধে ছিল। ডেটাবেসের সুবিধে কি না, অপ্রয়োজনীয় ডেটা যেটা পুনরাবৃত্তি ঘটছে সেটা ডেটাবেসে হয় না। এবার পুনরাবৃত্তি কেমন ভাবে ঘটছে, দেখো এখানে এটা একই পয়েন্ট, ডেটা ইনকনসিস্টেন্সিও কিন্তু পুনরাবৃত্তি থেকেই তৈরি হয়। তো ডেটাবেস ইনকনসিস্টেন্সিটাও দূর করলো, প্লাস একই ডেটা বারবার স্টোর করার ব্যাপারটাও দূর করলো। কিরকম, দেখো দুদিকে দুটো কম্পিউটার আছে, দুটো কম্পিউটার থেকেই সেম ডেটা
আলাদা দুটো ফাইলে স্টোর করা হচ্ছে। এইবার দেখা গেল যে একটা ফাইল থেকে কোনো একটা কারণে ডেটাটাকে ডিলিট করা হলো, দ্বিতীয় ফাইল থেকে একই ডেটার যে রিলেটেড ডেটা ছিল সেটা ডিলিট করা হলো না। তখন কি হয়, দুটোর মধ্যে একটা ইনকনসিস্টেন্সি বা অসামঞ্জস্য তৈরি হয়। এইটা ডেটাবেসে হয় না। কেন? কারণ ডেটাবেস দুইবারে ডেটাকে স্টোর করে না, একটা ডেটাকে একবারই স্টোর করে, কিন্তু দুটো জায়গা থেকে দেখা যায়। এই সুবিধাটা ডেটাবেসে এলো। বুঝতে পারছো? যেমন ধরো, আমি বাস্তব একটা উদাহরণ দিই। ধরো তোমার স্কুলে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কারোর ডিটেলস আছে, আবার ফিজ রেজিস্টারেও ডিটেলস আছে, দুটো আলাদা খাতা। এবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে দেখা গেল একটি ছেলে কোনো কারণে থেকে গেছে, ফেল করেছে, ক্লাসে থেকে গেছে, তো পরের ক্লাসে প্রমোটেড হয়নি। তো এবার কি হলো, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে ওর একটা নাম কমে গেল, কিন্তু ফিজ রেজিস্টারে দেখা যাচ্ছে যে ফিজ রেজিস্টার যিনি মেনটেন করছেন তিনি জানেন না যে ও ডিটেন হয়েছে। তাহলে উনার ক্ষেত্রে উনি দেখছেন যে একটা নাম বেশি আছে। তাহলে দুটোর মধ্যে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ একই ডেটা দু জায়গায় স্টোর থাকছে। ফলে কি হচ্ছে, ডেটা রিডান্ডেন্সিও তৈরি হচ্ছে। এই দুটো জিনিসের হাত থেকেই কে মুক্তি দিল? ডেটাবেস। ডেটাবেসে একটাই ডেটা থাকে, যদি ফেল করে তাহলে অটোমেটিক্যালি একটা জায়গা থেকে ডিলিট হবে, অটোমেটিক্যালি ফিজ রেজিস্টারও দেখাবে ডিলিট হয়ে গেছে। এই সুবিধাটা এলো। আচ্ছা, নেক্সট হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস, মানে অনেকগুলো জায়গা থেকে একসঙ্গে ডেটাবেসকে ব্যবহার করে। দেখতে পাচ্ছ তিনটে প্রসেস একই ডেটাবেসকে ব্যবহার করছে। ফাইল সিস্টেমে বা লিগেসি সিস্টেমে কিন্তু এরকম সুবিধে ছিল না, তখন কিন্তু ডিস্টার্ব হতো, কাজ হতো না। এখানে কি হয়, টাইম স্ট্যাম্প দিয়ে কাজ হয়, মানে কি ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে পরে হয়তো, তখন মানে ঠিক সেই মতন কাজটা হয়। যেমন ধরো একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তিনজন চারজন মিলে ব্যবহার করছে, তো একজন টাকা তোলার পর আরেকজন যখন টাকা তুলতে যাবে কি হবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে উনি টাকা তুলতে যাবেন। ফলে ডেটাবেসে কিন্তু ঠিক আলাদাভাবে ওরটা দেখাবে, দুটো কাজই করা যাবে। কিন্তু ফাইল সিস্টেমে বা লিগেসি সিস্টেমে কি ছিল, ওইভাবে কাজটা করা যেত, তখন কিন্তু লকিং হয়ে যেত। যেটা ডেটাবেস এই সুবিধাটা দিয়েছে যে ডেটাবেসে কনকারেন্ট অ্যাক্সেস করা যায়। সিকিউরিটি যেটা বললাম, সিকিউরিটি মানে অনেক বেশি সুরক্ষিত হয়েছে ডেটাবেস, পাসওয়ার্ডের ব্যবস্থা করে দিয়েছে, পার্শিয়াল অ্যাক্সেস হয়, মানে কাউকে ডেটা শুধু দেখতে দেওয়া যায়, কাউকে এডিট করতে দেওয়া যায়, কাউকে ডিলিট করতে দেওয়া যায়। লিগেসি সিস্টেমে এত রকম করা যেত না। আর একটা জিনিস আছে ডেটাবেসে, ডেটা ইন্ডিপেন্ডেন্স আছে, মানে বিভিন্ন যে লেয়ার আছে ডেটাবেসের, সেই লেয়ারগুলোর মধ্যে একটা স্বাধীনতা আছে। মানে একটা লেয়ার আর একটা লেয়ারের মধ্যে কি কাজ হচ্ছে বা তার কি প্রভাব অনুভব করতে পারে না, এটাকে ডেটা ইন্ডিপেন্ডেন্স বলে। এটা আমি তোমাদের পরের ক্লাসে আরো বেশি ক্লিয়ার করব ডেটা ইন্ডিপেন্ডেন্সটা। আর তাছাড়া তোমাদের ডেটা ইন্ডিপেন্ডেন্স ইটসেলফ একটা পয়েন্টও আছে, সেটা আমি পরবর্তী ক্লাসে করাবো। আচ্ছা, নেক্সট হলো ডেটা রিট্রিভাল অনেক ফাস্ট হয়, ডেটাবেসের কাজ অনেক ফাস্ট হয়। আচ্ছা, ডেটাবেসের ডেটাকে কি করা যায়, ব্যাকআপ তুলে রাখা যায়, এবং প্রয়োজন মতো কি করা যায়, রিস্টোর করে নেওয়া যায়। ঠিক আছে, মানে আমরা যদি ডেটা হারিয়েও যায়, ব্যাকআপ থেকে আবার ডেটাকে রিস্টোর করতে পারি। আর কি আছে, ডেটাবেস তৈরি করা সোজা, ডেটাবেসে কাজ করা সোজা, যেগুলো লিগেসি সিস্টেমে কোনোটাই ছিল না, সবটাই ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছিল এবং অনেক বেশি মানে লেবোরিয়াস ছিল কাজটা। তো সেই জন্যে ডেটাবেসের মানে সিস্টেমটা এলো আর কি। তো এইটুকু আজকের আমি ক্লাসে করালাম, যেটা লিগেসি সিস্টেমের কি অসুবিধে ছিল ওইগুলো, আর ডেটাবেসটা কেন এলো। দুটোই কিন্তু মানে একে অন্যের পরিপূরক প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা যখন পড়বে তখন যে কোনো একটা মনে রাখলেও তুমি বানিয়ে বানিয়ে আরেকটা লিখতেও পারবে, খুব একটা যে অসুবিধা হবে তা নয়। ঠিক আছে, তো কম্পিউটার সায়েন্সের যারা আছো তাদের একটু দেরি হলো শুরু করতে, কিন্তু চিন্তা করো না, তোমাদের সিলেবাস এবারে শেষ হবে আগের বারের মতনই। তোমাদের সিলেবাসটাও চিন্তা করতে হবে না তোমাদের। আচ্ছা, লাইক করো, শেয়ার করো, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখো।